একটা নিশ্চয় আমাদের উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। এই উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদের অর্জন করতে হবে। এখানে বেঈমানি মুনাফিকের কোনো জায়গা নাই, এখানে বেঈমানি মুনাফিকের কোনো জায়গা নাই। বেগম জিয়া মুক্তি অবশ্যই করতে হবে, বেগম জিয়া বন্দী, তাকে রাস্তায় নিয়ে আসতে হবে। গণতন্ত্র বন্দী, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। জনগণ দিশেহারা, মানুষের পকেটে পয়সা নাই, অনাহারে দিন কাটাচ্ছে, মধ্যবিত্ত পরিবার ধ্বংস, গরিব এবং ধনী শ্রেণী বাংলাদেশে আছে। ডলারের মূল্যবৃদ্ধির কারণে বহির্বিশ্ব থেকে কোনো জিনিস আনা সম্ভব হচ্ছে না, এবং বাংলাদেশ থেকে যে রপ্তানি হওয়ার কথা সে মাল রপ্তানি হচ্ছে না। আপনারা প্রতিনিয়ত পত্রিকায় দেখছেন, আজকে এবং গতকালও ছিল যে রেমিটেন্স বিভিন্ন সময় প্রত্যেক দিন কমে যাচ্ছে, এবং বিদেশ থেকে আমদানি রপ্তানি প্রত্যেকটা জিনিস কমে যাচ্ছে। সময় মতো আমাদের অফিসাররা বা কর্মচারীরা, সরকারি কর্মচারী, প্রাইভেট কর্মচারী, তারা বেতন পাচ্ছে না। যারা বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তারা স্বাধীনভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে না, কারণ দেশে সুশাসন নাই, ন্যায় বিচার নাই, দুর্নীতিগ্রস্ত লুটতরাজের রাজত্ব এবং ডাকাতের রাজত্ব। কারণ যারা বর্তমান ক্ষমতায় আছে তারা নিশির রাতের সরকার, তারা জনগণের সরকার নয়। আমাদের প্রয়োজন জনগণের সরকার, আমাদের প্রয়োজন জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার, আমাদের প্রয়োজন বেগম খালেদা জিয়ার সরকার। আমাদের দরকার যারা দুর্নীতিবাজ, যারা দেশের ক্ষতি করেছে, দেশের অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কারো সাথে আমাদের শত্রুতা নাই। যারা পুলিশ বাহিনীতে আছে, সরকারি বাহিনীতে আছে, বিভিন্ন জায়গায় কর্মরত আছে, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আপনারা আমাদের পরিবারের সদস্য, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের ছেলে মেয়ে। আমরা দেশের এই দুর্দিনে বাংলাদেশকে স্বাধীন করতে চাই, গণতান্ত্রিক ভাবে, অর্থনৈতিক ভাবে স্বাধীন করতে চাই। আমাদের আর কোনো লক্ষ্য নাই, আমাদের লক্ষ্য একটাই, এই দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী কি বলেছেন, দেশে দুর্ভিক্ষ হবে, এটা হওয়ার কথাই, কারণ ওনার বাবার আমলেও একটা দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালে। ওনার বাবার দুর্ভিক্ষ হবে না, এটা হতেই পারে না। দুর্ভিক্ষ অনাবশ্যক, এটা আসবেই, কারণ দেশে যে টাকা পয়সা ছিল তার লুটতরাজের মাধ্যমে, ডাকাতির মাধ্যমে পাচার করে বিদেশে নিয়ে গেছে। বাংলাদেশের মানুষের পকেটে টাকা নাই, বাংলাদেশের ব্যাংকে টাকা নাই, সরকারি কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তাদের যে দায়িত্ব সেটা তারা ইমানদারির সাথে করতে পারে না, কারণ তাদের উপর প্রভাব বিস্তার করছে। আজকে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে। এইভাবে যদি সরকার নিয়ন্ত্রণ করে একটা দেশ, কখনো তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। এই গুম খুনের রাজনীতি থেকে কখনো বের হবে না, অন্যায় থেকে বের হবে না, সুশাসন প্রতিষ্ঠা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, জনগণের শাসন প্রতিষ্ঠা হবে না। আজকে আমার 84 বছর বয়সে আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এখানে রাস্তায় এসেছি শুধু আপনাদের বলার জন্য। একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে একদিন বিদ্রোহ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম আমরা। এটা অন্য কেউ স্বাধীন করে নাই। সেনাবাহিনীর সদস্য, পুলিশের সদস্য, আনসাররা এবং সেই সময় বিডিআর এর লোকেরা, আমাদের সাথে ছাত্ররা, যুবকেরা একত্রিত হয়ে বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম। আবার আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে, জাতি ধর্ম নির্বিশেষে, দলবল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, জনগণের শাসন ফিরিয়ে আনতে হবে, সুশাসন ফিরিয়ে আনতে হবে, দুর্নীতি এবং লুটেরাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আজকে যারা এখানে এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো সুশৃঙ্খল ভাবে আপনারা বসেন। এখানে অনেক বড় বড় বক্তারা আছে, তারা বক্তব্য রাখবেন। আপনারা যদি সত্যকার অর্থে দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, এই দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, ডাকাতদের হাত থেকে মুক্ত করতে চান, তাহলে আমাদের সম্মুখে এসে এখানে বসে পড়েন, আমাদের মিটিং চালার জন্য সুযোগ করে দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিক্ষোভ সভা
এই সরকারকে টেনে এসে নামাতে হবে। জাতীয় বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সমাজস্থলে একটি মিছিল এসেছে। আমরা কাদিয়ালদ্বীপের পক্ষ থেকে জানাচ্ছি সরকারি সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলেই স্লোগান না দিয়ে দয়া করে বসে পড়ুন। আপনারা সকলে স্লোগান না দিয়ে যে যেখানে জায়গা পাবেন সেখানে বসে পড়বেন। আজকে আমাদের এই সমাবেশ একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল সমাবেশ। আমরা একটি শান্তিপূর্ণ দল, আমরা একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে আমরা আজকে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব। আপনারা কেউ সুশৃঙ্খলভাবে আচরণ করে আমাদের এমপি সাবেক কেন্দ্রীয় সংসদের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনতা জনাব খালেদ বিন জসিম, জনতা জনাব খালেদ বিন জসিম। এটা সরকার নয়, এটা তো সরকার। এই সরকার মানুষকে সরকার করে ফেলছে। ওই চাপাবাজির ঔষধ বিক্রি করার জন্য তাদের ওখানে থাকা উচিত, মন্ত্রিত্ব করা না। আমি বলতে চাই এই সরকারকে যে আপনারা আজকে আটার কেজি 70 টাকা, এই সভা সফল করতে হবে, দেশকে সঠিক পথে পরিচালিত করতে হবে। এটা অন্যায় কাজ করবেন না, অনৈতিক কোনো কাজে লিপ্ত হবেন না, বেআইনি কোনো কাজে লিপ্ত হবেন না। আমরা একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল, সুস্থ রাজনীতি করতে চাই। বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, এনসিপির প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেন এখানে একত্রিত হয়েছি? একটা নিশ্চয় আমাদের উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। এই উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদের অর্জন করতে হবে। এখানে বেঈমানি মুনাফিকের কোনো জায়গা নাই, এখানে বেঈমানি মুনাফিকের কোনো জায়গা নাই। বেগম জিয়া মুক্তি অবশ্যই করতে হবে, বেগম জিয়া বন্দী, তাকে রাস্তায় নিয়ে আসতে হবে। গণতন্ত্র বন্দী, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। জনগণ দিশেহারা, মানুষের পকেটে পয়সা নাই, অনাহারে দিন কাটাচ্ছে, মধ্যবিত্ত পরিবার ধ্বংস, গরিব এবং ধনী শ্রেণী বাংলাদেশে আছে। ডলারের মূল্যবৃদ্ধির কারণে বহির্বিশ্ব থেকে কোনো জিনিস আনা সম্ভব হচ্ছে না, এবং বাংলাদেশ থেকে যে রপ্তানি হওয়ার কথা সে মাল রপ্তানি হচ্ছে না। আপনারা প্রতিনিয়ত পত্রিকায় দেখছেন, আজকে এবং গতকালও ছিল যে রেমিটেন্স বিভিন্ন সময় প্রত্যেক দিন কমে যাচ্ছে, এবং বিদেশ থেকে আমদানি রপ্তানি প্রত্যেকটা জিনিস কমে যাচ্ছে। সময় মতো আমাদের অফিসাররা বা কর্মচারীরা, সরকারি কর্মচারী, প্রাইভেট কর্মচারী, তারা বেতন পাচ্ছে না। যারা বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তারা স্বাধীনভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে না। কারণ দেশে সুশাসন নাই, ন্যায় বিচার নাই, দুর্নীতিগ্রস্ত লুটতরাজের রাজত্ব এবং ডাকাতের রাজত্ব। কারণ যারা বর্তমান ক্ষমতায় আছে তারা নিশিরাতের সরকার, তারা জনগণের সরকার নয়। আমাদের প্রয়োজন জনগণের সরকার, আমাদের প্রয়োজন জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার, আমাদের প্রয়োজন বেগম খালেদা জিয়ার সরকার। আমাদের দরকার যারা দুর্নীতিবাজ, যারা দেশের ক্ষতি করেছে, দেশের অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কারো সাথে আমাদের শত্রুতা নাই। যারা পুলিশ বাহিনীতে আছে, সরকারি বাহিনীতে আছে, বিভিন্ন জায়গায় কর্মরত আছে, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আপনারা আমাদের পরিবারের সদস্য, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের ছেলে মেয়ে। আমরা দেশের এই দুর্দিনে বাংলাদেশকে স্বাধীন করতে চাই, গণতান্ত্রিক ভাবে, অর্থনৈতিক ভাবে স্বাধীন করতে চাই। আমাদের আর কোনো লক্ষ্য নাই, আমাদের লক্ষ্য একটাই, এই দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী কি বলেছেন? দেশে দুর্ভিক্ষ হবে। এটা হওয়ার কথাই, কারণ ওনার বাবার আমলেও একটা দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালে। ওনার বাবার দুর্ভিক্ষ হবে না, এটা হতেই পারে না। দুর্ভিক্ষ অনাবশ্যক, এটা আসবেই। কারণ দেশে যে টাকা পয়সা ছিল তার লুটতরাজের মাধ্যমে টাকা
পাচার করে বিদেশে নিয়ে গেছে। বাংলাদেশের মানুষের পকেটে টাকা নাই, বাংলাদেশের ব্যাংকে টাকা নাই, সরকারি কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তাদের যে দায়িত্ব সেটা তারা ইমানদারির সাথে করতে পারে না, কারণ তাদের উপর প্রভাব বিস্তার করছে। আজকে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে। এইভাবে যদি সরকার নিয়ন্ত্রণ করে একটা দেশ কখনো তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। এই খুনের রাজনীতি থেকে কখনো বের হবে না, অন্যায় থেকে বের হবে না, সুশাসন প্রতিষ্ঠা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, জনগণের শাসন প্রতিষ্ঠা হবে না। আজকে আমার 84 বছর বয়সে আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এখানে রাস্তায় এসেছি শুধু আপনাদের বলার জন্য। একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে একদিন বিদ্রোহ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম আমরা। এটা অন্য কেউ স্বাধীন করে নাই। সেনাবাহিনীর সদস্য, পুলিশের সদস্য, আনসাররা এবং সেই সময় বিডিআর এর লোকেরা, আমাদের সাথে ছাত্ররা, যুবকেরা একত্রিত হয়ে বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম। আবার আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে জাতি ধর্ম নির্বিশেষে, দলবল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, জনগণের শাসন ফিরিয়ে আনতে হবে, সুশাসন ফিরিয়ে আনতে হবে, দুর্নীতি এবং লুটেরাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আজকে যারা এখানে এসেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব সুশৃঙ্খল ভাবে আপনারা বসেন। এখানে অনেক বড় বড় বক্তারা আছে, তারা বক্তব্য রাখবেন। আপনারা যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, এই দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, ডাকাতদের হাত থেকে মুক্ত করতে চান, তাহলে আমাদের সম্মুখে এসে এখানে বসে পড়েন, আমাদের মিটিং চালার জন্য সুযোগ করে দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।